হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। এই ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু আমার না ভিডিও এডিট করতে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, তো ট্রেন থেকেই স্টার্ট করেছি। এখানে দেখো পুচকিটা আমার কোলে রয়েছে, আর ট্রেনের মধ্যে আমরা শ্বশুরবাড়ি সবাই রয়েছি, হ্যাপি রয়েছে, বৌদি, তারপর সানিও এসেছিলো আমাদের বাড়িতে, সানি, মা, আর দাদা, আর তোমাদের দাদা ভাই অন্য মানে পাশের বগিতে ছিল, যেহেতু আমরা লেডিসে উঠেছিলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়িতে। আর ট্রেন থেকে নেমেই আর এখানে কেক, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এইগুলো নেওয়া হয়ে গেছিলো, কারণ আমার ননদের বরের জন্মদিন ছিল, তাই হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে যাওয়ার। তো এসেই প্রথমে ভীষণ গরম লাগছিলো, আর যেহেতু মানে অনেক সন্ধেবেলায় আসা হয়েছে, তো গরম লাগছিল। আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে আমরা চলে এসেছি ছাদে। আর ছাদেই আমার ননদ সব খাবারের আয়োজন করা হয়েছিল, যেহেতু নিরামিষ শনিবার ছিল সেদিন। তো রান্নাঘরে নিরামিষ মানে আমিষ রান্না করা যাবে না, তাই ছাদের ওপরে আসা হয়েছিল। আর এই দেখো আম ঝুলছে, তো বলছিল আমটা পেড়ে খাওয়া হয়েছে না, যখন পাকবে তখন খাবো। আর ওখানে ঢেকে রাখা ছিল দেশি মুরগি, যাতে পালিয়ে না যায়, ওই মুরগিটা কাটা হবে, তারপরে রান্না করা হবে। আর এখানে আমি চিকেন ম্যারিনেট করে রাখছিলাম, এটা চিকেন তন্দুরি করার জন্যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। ওখানে তখন দাদা অর্ডার নেওয়াতেই ব্যস্ত ছিল। তারপরে এখানে ধনেপাতা, পুদিনা পাতা এগুলো চাটনি হবে চিকেন তন্দুরির সাথে খাওয়ার জন্য, তো সেটাই রেডি করে আমার ননদকে দিচ্ছিলাম, নিচ থেকেও মিক্সারে গ্রাইন্ড করে নিয়ে আসবে। তারপর ওখানে দাদা প্রসেনজিৎ দেখো ওই দেশি মুরগি ছাড়াতে লেগে পড়েছে। আর ততক্ষণে এখানে গরম জল করছিলাম, দেশি মুরগি ছাড়ানোর জন্য গরম জল লাগবে অনেক, তাই গরম জল করা হচ্ছিল। আর ওখানে যতক্ষণে ওরা দেশি মুরগি ছাড়াচ্ছিলো ততক্ষণে ভাবলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বাড়িও যেতে হবে, তো এখানে আমি আলু ভেজে রেখে দিয়েছি। তারপর মশলাটাও কষিয়ে রাখছি, যে মাংসটা ছাড়ানো হলে পরিষ্কার করে তারপর প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে মশলার সাথে কষিয়ে নেবো। আর এখানে আমার বসে ওরমভাবে রান্না করতে খুব অসুবিধা হচ্ছিলো, তো আমার ননদকে বললাম একটা টুল দিতে উঁচু দেখে, তাই এখানে টুলটা দিল। আর টুলে বসে রান্না করতে একটু সুবিধা হচ্ছিলো, যেহেতু অনেকটা নিচু হয়ে যাচ্ছিলো, এইভাবে রান্না করা যাচ্ছিলো না। আর এখানে আমি মাংসর জন্য মশলা তো করছিলাম, আর ওই পাশে দাদা আর প্রসেনজিৎ ওরা সবাই মিলে সে চিকেন তন্দুরিটা পোড়াবে বলে সেখানে ইট টিট দিয়ে কী করছিলো। আর এখানে যাই না আমার বর ভিডিও করছিলো আর কী বলছিলো, যেহেতু অনেক দিন হয়ে গেছে ভিডিওটা, তো আমিও বিরক্ত হয়ে ওকে বলছিলাম যাও এখান থেকে। তো দেখো মশলাটা কষানো তো হয়ে যাচ্ছে, আর এখানে চিকেন তন্দুরিটা সে কাঠের ইয়েতেই পোড়ানো হচ্ছিলো, বেশ দারুণ হয়েছিল খেতে, কিন্তু সেইগুলো অত ভিডিও হয়তো করা হয়নি, যেটুকু পেরেছে ভিডিও ছিল ক্লিপ, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সব মানে পুরোটা অনেকগুলো ভিডিও, অনেক কিছু ভিডিও করা হয়নি। যাই হোক, তো যেহেতু এখন ভিডিও করা হয় না, তো ওখানে আমার ননদ যা এরা সব পরিষ্কার করছিল মাংসটা। তারপরে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে কেকটাও আমরা ছাদেই নিয়ে এসেছি। তো কেক তো কাটা হয়ে গেছে, আমার ননদের বরের জন্মদিন কত বছর হয়েছে যাই হোক ওটা বলছি না, ওটা সিক্রেট, দেখেই বুঝে যাও কত বছর হতে পারে। তো আমি তো ইয়ার্কি করে তখন বলছিলাম বুড়ো বয়সে জন্মদিন সেলিব্রেট করছি তোমার, তো যাই হোক ওটা ইয়ার্কি চলছিল আমাদের। হ্যাঁ, আর এখানে এখন লাস্টে খাওয়া দাওয়া সবাই করা হচ্ছে, বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। আর খাওয়া দাওয়া দেখো কলা পাতায়, আজকে বলেছিল কলা পাতায় সবাই খাওয়া দাওয়া করবে, তো কলা পাতা কেটেই রেখেছিলো আগের থেকে আমার ননদরা। আর পুরি বানানো হয়েছিল, সেটা আমার শাশুড়ি আর আমার ননদের শাশুড়ি মিলে নিচেই পুরিটা বানিয়েছে, যেহেতু পুরি তো নিরামিষ হবে এর জন্য নিচেই বানিয়ে নিয়েছিল। আর দেশি মুরগি রান্না করা হয়েছিল সাথে, তো দেশি মুরগিটা না একটু গলে গেছিলো যেহেতু প্রেশারে দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার শেষে লাস্টে এই যে নিচে চলে এসেছি, আর আমার শাশুড়ি তখন উপরে যায়নি, নিচেই ছিল এই পুচকিটাকে নিয়ে, যেহেতু ওকেও সামলাতে হবে। আর আমার শাশুড়ি এইসব কিছু খায়নি, যেহেতু আমার শাশুড়ি শনিবার নিরামিষ খায়, তাই আমরাই সব খাওয়া দাওয়া করেছি, শাশুড়ি অন্য কিছু খেয়েছিল নিচে। তো এখানে পুচকিটাকে আমি খাওয়াচ্ছিলাম, যেহেতু বৌদি রেডি হচ্ছিলো, তাই বললাম যেহেতু বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, আমরা ট্রেন পাইনি, ট্রেন পেতামও না, অনেকটাই রাত হয়ে গেছিলো, 1টা বাজছিলো। তো আমরা এখান থেকে উবের বুক করেছিলাম, উবেরে করে তারপর লাস্টে আমরা বাড়ি পৌঁছেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।